আমাদের ঘরের উপরে সাপ, দরজার উপরে সাপ, আমাদের মাসুম সন্তান অসুস্থ। আমরা এসেছি গ্রামবাসী রাজপথে হয় পানি মুক্ত করবো, নয় রাজপথে জীবন দেবো। আমরা জামালপুর সদরবাসীদেরকে জানাতে চাই, আমাদের যে সরকারি জায়গা বন্ধ করে পানিতে আটকানি হয়েছে, আমাদের কি অপরাধ? জায়গা আছে, জমি আছে, টাকা আছে। পৌর ম্যাডামকে বলতে চাই, আমাদের পৌরগুলো উন্নয়ন কেন হয় না? আপনি কত কোটি টাকা আত্মসাৎ করতেছেন, আমাদের দেন নাই, আমাদের কৃষকরা আবাদ করতে পারে না, আমাদের শ্রমিকরা পরিশ্রম করতে আওয়ামী লীগের সরকারের মেয়র, এমপি, মন্ত্রী অনেকে প্রতিশ্রুতি দিচ্ছে, জেলা প্রশাসক প্রতিশ্রুতি দিচ্ছে, কোনো পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করেনি। আমরা একটাই দাবি, জামালপুর প্রশাসনের অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন এমপি ভাই, তার কাছে আমরা করজোড়ে অনুরোধ করছি, আপনি এটা সদয় হয়ে এদিকে একটু দৃষ্টি দেবেন, আর যত দ্রুত সম্ভব আপনি এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করবেন। আমরা আপনি জনগণে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছি, আমরা আপনার কাছে করজোড়ে অনুরোধ করছি, আপনি আমাদের এমপি সাহেব, আপনি আমাদের সকলের প্রিয় মানুষ, এখনো আপনার প্রতি আমাদের আস্থা আছে, এখনো আমরা জানি, আমরা ভাবি যে আপনি আসবেন, আমাদের পানি নিষ্কাশন করবেন, আমরা আপনার প্রতি ভরসা আছে, অবশ্যই আপনি আসবেন, আপনার জন্য আমরা অপেক্ষায় আছি। আমরা অনেক 19 বছর ফেসি আপনাকে টাইমে আমরা অপেক্ষা করেছি, আর অপেক্ষা করব না। আপনি আমার ভাই, আপনি আমাদের এলাকার ভাই, জনগণের ভাই, আপনি যত দ্রুত পারেন এই কাজটা করবেন। মাননীয় এমপি সাহেব মামুন ভাইয়ের উদ্দেশ্য করে বলছি, দীর্ঘদিন যাবত 8 নম্বর ওয়ার্ডের ম্যাক্সিমাম রাস্তাঘাটের অবস্থা চরম পর্যায়ে। আজকে না, শুধু দীর্ঘদিন যাবত 20-25 বছর হয়ে গেল। তাই দায়িত্ব সম্পূর্ণ হলো রাস্তাঘাটগুলি পৌরসভার এখন সবই আছে, সচ্ছলতাও আছে, প্রকল্প আছে, কিন্তু এইদিকে দেখার মতো কেউ নাই, কেউ নাই। কাজ হয় বারবার নিম্নমানের। কেন নিম্নমানের কাজ হবো? আমরা পৌরবাসী, করদাতা পৌরবাসী, একটা রুগী নিয়ে যাইতে পারি না, একটা মহিলা মানুষ নিয়ে যাইতে পারি না, প্রেগনেন্ট মহিলা নিয়ে যাইতে পারি না, প্রসব করতে বাধ্য হয়। আপনারা কি দেখেন না? কোনো কি নেতা নাই? কোনো কি নেতা নাই আমার দিকে থেকে তাকানোর জন্য? আমি নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা ভোটের সময় এসে ভোট দিয়ে যান, তারপরে আপনারা করবেন। এখন দেখেন বর্ষাকাল, আপনারা আসেন, দেখেন এলাকার পরিস্থিতি, বুঝেন যে এই এলাকার জনগণ কিভাবে বসবাস করে, তারা কিভাবে যাতায়াত করে। কোনো একটা রাস্তার অবস্থা ভালো না। আমরা প্রশাসনের দ্বারে দাঁড়িয়ে গিয়েছি, আমরা দীর্ঘদিন যাবৎ সাংবাদিক সেলিম জাহাঙ্গীর সাহেবকে এনে আমরা ভিডিও করে সেটা প্রকাশ করা হয়েছে, কিন্তু এক কোদাল পানীয় নিষ্কাশন হয় নাই, এক কোদাল মাটিও কাটা হয় নাই, যাতায়াতের ব্যবস্থা করা হয় নাই। আপনারা আসেন, আমরা কোনো অযোগ্য দাবি নিয়ে, অগ্রাহ্য দাবি নিয়ে আমরা রাস্তায় নামি নাই। আমরা রাস্তায় নামার, আর আমাদের বাচ্চা কাচ্চারা স্কুলে যাইতে পারে না, মাদ্রাসায় যাইতে পারে না, মুসলিমরা মসজিদে যায় নামাজ পড়তে পারে না। এই কোন সংস্কৃতি চালু করলেন আপনারা? আমি জানি না। আসেন, দেখেন, আর না পারেন সহযোগিতা করেন, আশ্বাস দেন। এই বিসিকে এই পুকুর পাটি এই এলাকার পানি হেক্টর সে একর জমি না অনাবাদি, কৃষকেরা তাদের ফসল ফলাইতে পারতেছে না। এটা কি জাতীয় জীবনে কি প্রভাব পড়ে না? আমরা আমাদের জমিতে যাইতে পারি না, আমরা আমাদের বাসের ঘেরে যাইতে পারি না, আমরা আমাদের হাঁস মুরগি পালতে পারি না, আমরা কোনো ফার্মে যেতে পারি না। সমস্যা শুধু পানি আর পানি। এই বিসি কার জন্যে? এই রাস্তাঘাট কার জন্যে? জনগণের যদি সবকিছু হয়, তাহলে আপনারা কোথায়? আমাদের কাছে কি নিজেদেরকে হাত তুলতে বলেন? আমরা কি নিজেরাই এগুলি করবো? আর যদি আমাদেরকে করতে বাধ্য করেন, আমরা নিজেকে কাটে পানি ব্যান করবো, রাস্তাঘাটে পানি ব্যান করবো, বন্ধ করে দিব। তারপর দেখি আপনারা আসেন কিনা। আমার কেউ পিস্টান মারবেন না। আমাদের যেহেতু মাঠে নামতেই হয়েছে, কথা বলতেই হয়েছে, আমরা কারণ মৃত্যু আসা পর্যন্ত আমরা পিস্টান মারব। থাকবেন, জান দিব, জান একটাই, মরতে তো হবেই। সমাজের জন্য না হে মরবো, সমাজের জন্য মরতে যদি বাধ্য করেন, এত অব্দি আপনাদের প্রতি ইনশাআল্লাহ।
এর বাসিন্দা। আমি বলতে চাই আজকে 19 বছর ধরে আমরা এই ভোগান্তি ভুগছি। অনেকেই মেয়র হয়ে আসে আয়সা বলে মসজিদে নামাজ পড়ে গাই বলে যে আমরা এই পানি নিষ্কাশনের ব্যবস্থা কিছুদিনের মধ্যে করব। ওনারাও বক্তব্য দিয়ে তারা সরে আসে, আসার পরে তাদের আর মনে থাকে না, তারা যায় উপরে ওইটা বসে থাকে। তারা মরিয়ামের মানুষ 8 নং ওয়ার্ডকে দৃষ্টিতে থাকে না, কারণ 8 নং ওয়ার্ড বাসীকে তারা ভালোবাসে না। যদি ভালোবাসতো তাহলে কালপাটগুলি ক্লিয়ার থাকতো, কালপাটগুলি এই আপনার কাজ করে ক্লিয়ার করতো। অনেক অনেক জায়গায় দেখছি কালপাট ক্লিয়ার, অনেকে বাড়ির মুহূর্তে রাস্তা করে দিছে, আর আমাদের রাস্তায় চলাচলের কোনো ব্যবস্থা নাই। আর দেখি এখন এই অন্য ওয়ার্ডগুলি মানে রাজস্ব করে দিয়ে আছে, আর আমাদের 8 নং ওয়ার্ডটা অবহেলা করে দিয়েছে। বন্ধ। আমাদের বর্তমান যে বিল, এই বিলের সামনে বর্তমানে এক একজন প্রজেক্ট করে মাটি দিয়ে পুরানা ভরে রাখছে। আমাদের ওইখানে প্রত্যেকটা বাড়ি ঘরে পানি, স্কুলে পানি, প্রতিটা বাড়িতে পানি। ওইখানে আবাদ মৌসুম প্রায় 20 বছর যাবত হয় না। এখন আসলে কত কিছু বলার দরকার নেই, এটা আপনাদের দেখার বিষয়, আপনারা পরিদর্শন করবেন। অত্যন্ত দুঃখের বিষয় যে 7 নাম্বার এবং 8 নাম্বার ওয়ার্ড সম্ভবত, হ্যাঁ, আমি নিজেও 7 নাম্বার ওয়ার্ডের বাসিন্দা। হ্যাঁ, আমি এই এলাকা সম্বন্ধে অনেকই ওয়াকিবহাল। আসলে আমাদের যে বর্তমান অগ্রিম বৃষ্টিতে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তার অনেকাংশেই 60% হইতে মানব কর্তৃক হেজার সৃষ্টি হয়েছে। মানব কর্তৃক হেজার সৃষ্টি হয়েছে। আমার আগের যারা এখানে দাবি দেওয়া করেছে, এদের দাবি দেওয়া না, এদের তাদের মৌলিক অধিকার। পৌরসভা হিসেবে আমাদের দায়িত্ব আছে নাগরিকদের ভালো রাখার জন্য। সেই ক্ষেত্রে আমাদের সাথে নাগরিকদেরও সহযোগিতা করতে হবে যাতে সমস্ত নাগরিকগণ ভালো থাকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে 3টি পয়েন্ট আছে। একটা হলো ব্র্যাক অফিসের ওখানে যে পয়েন্টটা দিয়ে পানি আসতো, কিন্তু এখন রোডসে কাজ করতেছে, যার জন্য ওই পয়েন্টটা বন্ধ। এই পয়েন্টটা বন্ধ। যদি ওই পাশে পশ্চিম দিকে আমরা নেরো ড্রেন অর্থাৎ কাঁচা ড্রেন করে আমরা ওটা বের করতে পারি, আমরা ইনশাল্লাহ বের করে দিব। আর্থিক কষ্ট না করেন, এর জন্য আমরা আজকে থেকে এই কাজগুলি শুরু করে দিব, আপনারা সহযোগিতা করবেন। এখন ঈদের সামনে অনেক যাত্রী আছে, যানবাহন আছে, সবাই আসলে কষ্টের সম্মুখীন হয়েছে, কারণ আপনাদের কষ্টটা সবচাইতে বেশি। বৃষ্টি উঠলে ঘরে সাপ ঢুকে, ছোট ছোট বাচ্চারা হাঁটতে পারে না। আমরা আপনাদের কষ্টে আমরা ব্যথিত। আমরা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করবো আপনাদের কষ্ট নিরাময় করার জন্য। সর্বশেষ আল্লাহ ভরসা, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আপনারা আজকে যারা সাধারণ বাইরের যে লোকজন যারা যাতায়াত করতেছে গাড়ি দিয়ে, তাদের যাতায়াতের ব্যবস্থাটা করে দেন আপনারা। আমরা আজকে থেকে কাজ শুরু করে দিব, সাথে আপনারাই করবেন। ধন্যবাদ সবাইকে।